তো বন্ধুরা আমি যাচ্ছি মধুপুর ধামে। তো ধামে ওখানে কিছু দেখাবো তোমাদেরকে, আর মধুপুর একটা বীজ আছে, ওই বীজটাও দেখাবো। তো আমি মানে ভিডিওটা খুব লেটে শুরু করলাম, কারণ কি আমার এটা হুট করে প্ল্যানটা হয়েছিল যে আমি মধুপুর যাব। তো সেই জন্য আমি দেরি করে শুরু হলো। যতটুকু পারবো আমি মধুপুর যাই তোমাকে দেখানোর চেষ্টা করব। আর এখন আমি আপাতত আসি রাস্তায়, রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা। তো ভিডিওটা সাথে থাকবা, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো এখানে আমি রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। তো গাইস এই যে দেখো এখানে ওই মন্দির পূজা হচ্ছে, বসন্তী পূজা। তো এই যে আসতে তো গাইস যে রাজা আমরা সবাই মধুপুরে ঢুকে গেছি। এটা মধুপুরে যাওয়ার রাস্তাটা, ওই রাস্তাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। কারণ কি ড্রাইভিং করছি আর এদিকে তোমাদের ভিডিও করছি, এটা তো মানে খুব রিস্কি হয়ে যায়। তাও তোমাদের জন্য এইটুকু মেহনত তো করতেই হবে। তো ওই রাস্তাটা দেখাচ্ছি, তারপর আমি ওখানে মধুপুর ধামের গায়ে যায় তোমাদেরকে আরও অনেক কিছু দেখাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, যতটুকু পারবো ততটুকু দেখাতে পারবো। যদি দিন থাকতো তাহলে তো আরও অনেক কিছু দেখাতে পারবো। অন্ধকার হয়ে গেছে, যতটুকু পারবো আর কি আমি দেখাবো। ঠিক আছে, তো তোমার ব্লগের সাথে আমার ভিডিওটার সাথে থাকো, আমি যাচ্ছি ওখানে। তো এটা হলো আমাদের ওই ব্রিজটা কন্ট্যাক্ট করছে ওখানে। তো এটা ছোটো ব্রিজটা, আর এই বাদ দিয়েই এই ব্রিজটা যাচ্ছে, তার নিচ দিয়ে রাস্তা আছে। তো ওই ব্রিজটাই ছোটো, আর বড় ব্রিজটা তো অন্ধকার হয়ে গেছে, ওইদিকে যাইতে পারবো কি জানি না। যদি যাইতে পারি তাহলে দেখাবো। তো তোমাদের আর কিছুক্ষণ গেলেই আমাদের মধুপুর এসে পড়বে, মধুপুরটা দেখাচ্ছি। তো সাথে থাকো ভিডিওর সাথে, ওকে গাইস। এটা হলো মধুপুর মোড়টা, এই মোড়ের রাস্তাটা এদিক দিয়ে গেল। এই রাস্তা সোজা করলে আর কিছুক্ষণ গেলে মধুপুর ব্রিজটা, মধুপুর ধাম দেখা যাবে। এই যে ধামের গেট দেখাই যাচ্ছে, আর পাশে দুই সাইড দিয়ে অনেক দোকানপাট আছে। এটা মেলা হয় একটা, মেলাটা হয় সরস্বতী পুজোর সময়, কিন্তু আমরা সরস্বতী পুজোয় আসতে পারি না, ওই সময় আমাদের কাজ থাকে। এটা হলো মধুপুরের এন্ট্রি গেট, আমাদের এন্ট্রি গেটটা দেখাচ্ছি। এই যে এন্ট্রি গেট, ধাম মন্দিরটা এটা। এটা হলো মধুপুর ধামের মন্দির, এখানে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, ইনি আগের যুগের মানে গুরুদেব ছিলেন। কাকে শিক্ষা দিতেন সেটা আমার সঠিকটা জানা নেই। তো ইনি মানে বৌদ্ধদেবের মতোই শিক্ষা গুরু ছিলেন। আর এটা মধুপুর ধামের যে চূড়াটা, ওইটা এই চূড়াটা এই যে এত অনেক উঁচা। আর এটা মধুপুরে যে মাঠটা আছে, মন্দিরের ভিতরে মাঠটা, এই যে মাঠটা, সরস্বতী পুজোর সময় অনেক বড় মেলা হয়, তখন মাঠে জায়গা থাকে না, এত পরিমাণে দোকানপাট হয়। আর এই যে এই সাইডে একটা রাস্তা আছে, এই রাস্তাটা ওই পিছন দিকে যাচ্ছে মন্দির, আমি ওইটাও দেখাবো। তো মন্দিরের পুরুষদের সঙ্গে আগে কথা বলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে, তো তোমাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু একটু পড়ে নিবে প্লিজ। এটা হলো মন্দিরের প্রবেশ দ্বার, আমরা প্রবেশ দ্বার আস্তে আস্তে প্রবেশ করছি। তো তোমরা সাথে থাকো, আমি দেখি মন্দিরের পুরোদের সঙ্গে কথা বলতে যদি পারি তোমাদের জন্য। বলছি এই মন্দিরটা যে হয়েছে কত সনে হয়েছিল আঙ্কেল? 1568 সালে হয়েছে মন্দির। তখন প্রতিষ্ঠা হয়েছে 1568 সালে, কিন্তু মন্দির তখনকার নয়। আচ্ছা, মন্দির হয়েছে 1964 সালে। আচ্ছা, এটা কোথাকার মহারাজা করেছিলেন? আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা, আর লাস্ট রাজা ছিল রাজা, আচ্ছা, জগদ্দীপেন্দ্র গুপ্ত বাহাদুর। আচ্ছা, তখন বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল আচ্ছা, প্রফুল্ল চন্দ্র সেন। আচ্ছা, ওনারা সবাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আচ্ছা, সহযোগিতা করেছে। আচ্ছা, এই মন্দিরে তো বিশেষ একটা দিন আছে বা পূজা বা মেলা একটা কিছু হয়, তো এটা কোন দিনে হয়? মেলা ওই
মাঘ মাসে শ্রী পঞ্চমীতে রাস উপলক্ষে আচ্ছা 5 দিন রাসমেলা হয়। আচ্ছা আচ্ছা আর শ্রীকৃষ্ণের দোল উৎসব হয়ে গেল আচ্ছা ফাল্গুন মাসে, আচ্ছা চৈত্র মাসে পড়েছে। আচ্ছা তা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হয় ভাদ্র মাসে। আচ্ছা আর শঙ্করদেব মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব তিথি আশ্বিন মাসের বিজয়া দশমী তিথিতে পালন করা হয়। আচ্ছা মানে মন্দিরটা প্রচার প্রথমে কে করেছিল এটা বলছি আমি এটা? প্রচার তো শঙ্করদেবই করেছে বলি আচ্ছা এখানে দেহ রেখেছেন। আচ্ছা ধর্ম প্রচার করতে এসে এনার তো জন্ম হয়েছে আসামে নগাঁও আচ্ছা জেলার বড়দোয়া গ্রামে। হ্যাঁ ওখানেও মন্দির আছে, বড় মন্দির। আচ্ছা তাই সেই সময় কোচ রাজ্যে ধর্ম প্রচার করতে এসে এখানে উনি শেষে জীবন ত্যাগ দেহ করছিলেন। ত্যাগ করেন। তাই এখানে যে ইনি আছে ইনার এটা মানে তো ওই সেটা হয় ওই কি বলে ওটা ওই এখানে তো কোনো বিগ্রহ পূজা হয় আচ্ছা। না, শ্রীমৎ ভাগবত প্রতিষ্ঠিত আছে আচ্ছা আচ্ছা আসামের উপরে। আচ্ছা আচ্ছা তো আসাম থেকে লোক এখনো আসে কি মেলার সময়? আসে, বহু লোক আছে তাই তো? ভক্তরা আসে, আচ্ছা আসামের ভক্তরা আসে, বেঙ্গলের ভক্তরাও আসে। আচ্ছা আচ্ছা আপনার নাম? পীতাম্বর ভকত, আপনার বাড়ি এখানেই? বাড়ি মধুপুরে। আচ্ছা থ্যাংক ইউ। তো দেখতেই পেলেন পণ্ডিত মশাই অনেক কিছু বক্তব্য দিলেন। তো তোমরা যারা যারা আসতে চাও এই মন্দিরে মধুপুর ধামে চলে আসবে। রাস্তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিকানা মধুপুর দিয়ে দেবো। আর এই যে আমাদের মন্দিরের চূড়ায় শ্রী নারায়ণ আছে, আর এখানে বাসুদেব তার গোপাল সোনাকে নিয়ে আছে। আর মন্দিরটাকে ঘুরে ঘুরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছুটা। এইটা হলো মন্দিরের পিছনটা। পিছনে এই যে একটা মন্দির আছে, এই মন্দিরটা দেখাচ্ছি। ওই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। এখানে একটা সরোবর আছে, সরোবরটা আমি দেখাচ্ছি। তার পাশে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটাও দেখাচ্ছি আমি। এই যে আরেকটা মন্দির, এখানে পুজো হচ্ছে, পুরোহিত মশাই পুজো বসেছেন। তো সেই জন্য আমি এখানে আর অনেকে ডিস্টার্ব করতে পারলাম না, আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। তার জন্য আমাকে এই মন্দিরটি দেখে নাও, ওনাকে জিজ্ঞাসা করতে পারলাম না যেহেতু। আর বাকি জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো এইখানে মন্দিরের এটা দিঘি। যখন মেলা হয় তখন এখানে অনেক শয়ে শয়ে ভক্তরা এখানে স্নান করে তারপর পূজা অর্চনা করে। আর যারা স্নান করে আসছে তাদের তো স্নান করার কোনো প্রয়োজন পড়ে না, জল ছিটিয়ে নিলেই হয়ে যায়। কিন্তু নিয়ম মতো এখানে স্নান না করে পূজা কেউ দিতে পারবে না। আর যখন পুজোটা হয়, মানে যখন মেলার সময়টা আসে, পুজোর দিনটা, তখন এখানে বিশেষভাবে খেয়াল রাখা হয় যাতে কোনো ভক্ত যাতে স্নান না করে মন্দিরে না ঢুকতে পারে, এইভাবে খেয়াল রাখা হয়। আর নদীর দিঘির একটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি, কিন্তু নামটা দেখি যদি এখানে লেখা থাকে আশেপাশে তাও তোমাদের দেখাচ্ছি, আর যদি না থাকে তাও বলে দিলাম। এইটুকুই। আর এই দিঘিতে কেউ যদি কোনো মানত করে, তো মানতটা যদি মানে মানত যদি কেউ করে, তাহলে মানতটা 1 বছরের মধ্যে ফলবে। তারপরে এখানে যেটা ফালাবা নদীতে, ওইটা খুঁজে তোমাকে তুলে নিয়ে যেতে হবে, পণ্ডিতকে দিতে হবে, পণ্ডিত মাসে পুজো দিয়ে দিবে, তারপর তোমার মানত পূর্ণ হয়ে গেলে তুমি এটা নিয়ে যেতে পারবো। তো এই ডিগিটা তোমাদের দেখাচ্ছি, খুব ছোট। আর মেলার সময় ডিগিটা অনেক পরিপূর্ণভাবে ভরে যায়। এখন তো জল শুকিয়ে গেছে, তখন মেলার সময় ডিগিটা পুরোপূর্ণভাবে ভরে যায়। বন্ধুরা, তোমাদের আমি মধুপুরের ধামের ব্যাপারে অনেক কিছু যতটুকু পারলাম তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর মন্দিরের ইতিহাস আর অনেক কিছু লুকানো আছে, সে পণ্ডিত মশাই যতটুকু বললো আমি ততটুকু তোমাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আর একটা কথা হলো, এই মন্দিরে মানে ওনার তো পূজার টাইম হয়ে গেছে, সেই জন্য সেরকম একটা কথা বলতে বললেন না। তো যতটুকু মানে সময় দিল আমাকে, অতটুকু মধ্যে আমি তোমাদেরকে অনেক কিছু জানাতে পারলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। তো ততক্ষণের জন্য টাটা। আর তোমরা সবাই ভালো থাকবে। এখানেই টাটা করলাম।